ধরিয়া একটা চিৎকার মেরে নবীকে বুকের মধ্যে ধরিয়া ঘুরান দিয়ে যখন পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরা হলো, গচ্ছত করে বল্লমটা যখন আমার নবীর সাহাবী আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়, হযরত আবু তালহা নিস্তেজ হইয়া সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া যখন মাটির দিকে লুলাইয়া পড়ে যাই গো, নবী আমার বলেছিলেন, রে আবু তালহা রে কি হয়ে গেল বলো বলো বলো। হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা মুসলমানেরা গো, দিলের কানটা খুলে খুলে জাহানটা মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যান রে বাবারা। আগেই বলেছিলাম জীবনেও কোনোদিন আমি আপনাদের খিদমতে আসিনি, দিলের মধ্যে অসংখ্য আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনাদের কাছে এসেছিলাম। দুর্ভাগ্যবশত রাত্র হওয়ার কারণে মানুষ পালিয়ে চলে গেল। যাহারাই উপস্থিত আছেন তাদের জন্য বলে চলে যাইতেছি, ওই মক্কার কাফির বেঈমানেরা আমার নবী এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে আমার বন্ধুগণ 3টা বছরের জন্য ঢুকিয়ে দিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গিয়ে বলতেছে, ওয়া ইয়াকুলুনা মাহু মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহর নবী গো, আমাদের জীবনটা তো বরবাদ হয়ে গেল, আমাদের জীবনটা তো শেষ হয়ে গেল। খাবারের অভাবে আমাদের পিঠ এবং পিঠের মাংসটা একাকার হয়ে গেল। আমরা গাছের ছালগুলো চিবিয়ে খেতে খেতে আমাদের পায়খানা পর্যন্ত এই দুনিয়াতেই ছাগল বকরির নাধির মতো হয়ে গেল। কোন সময় আপনার আল্লাহর তরফ থেকে আমাদের উপরে নসরত আসবে? জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। নবী আমার বলে দিলেন, ওরে আমার সাহাবারা রে, আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, বলেন নবী গো, আপনি আমার বান্দাদের খিদমতে জানিয়ে দিতে পারেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহর নসরত একেবারেই আপনার নিকটবর্তী। আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দিন, আমি আল্লাহ একেবারে আপনার কাছাকাছি আছি, আমি আল্লাহ আপনাদেরকে সহায় করার জন্য প্রস্তুত। ও বাংলার মুসলমানেরা, লম্বা চৌড়া কথা তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এত সুন্দর করে লেখেন, যখন নবী আমার আল্লাহর রহমতে আল্লাহর বরকতে জেলখানার থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, মক্কার কাফেরদের 2 নাম্বার সিদ্ধান্ত হলো আবিয়াকতুলুকা। কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নাম্বার আয়াত এটা, আবিয়াকতুলুকা। হে আমার নবী, পৃথিবীর মাটিতে মক্কার কাফের বেঈমানেরা আপনাকে কতল করতে চায়। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আওয়াজে ওয়াজ হচ্ছে না, জোরে বলুন সকলেই নাউযুবিল্লাহ। বাবা, আমরা দুনিয়াতে নবীজির কতল করার কথা শুনে আমাদের অন্তরে কিছু আঘাত লাগলো কি লাগলো না? জোরে বলুন। এই পৃথিবীর মাটিতে আমার নবীজিকে মক্কার কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে কতল করতে চেয়েছিল না চাইনি? জোরে বলুন। একবার দুইবার শুধু নয়, কমস কম 82 বার এই পৃথিবীর মাটিতে আমার নবীজিকে মক্কার কাফের বেঈমানেরা দুনিয়া
দুনিয়ার জমিন থেকে মেরে ফেলার জন্য টার্গেট করা হয়েছিল। অসংখ্য কথায় আমার এই জাহানের চতুর্দিকে ঘুরপাক করছে। বুজুর্গ দোস্ত, এই জায়গার মধ্যে যাহারা হাজী সাহেবানগণ বসে আছেন, আমি একটা কথা বলি, যাহারা মদিনা সফর করেছেন, মসজিদে নববীর 36 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে গেলেই কিছু দূর গেলেই আজও পর্যন্ত যেই জায়গাটা বিদ্যমান, উহুদের ময়দান, উহুদ পাহাড় এখনো আছে। বুজুর্গ দোস্ত, আজকে পৃথিবী সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা, বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে 3.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টার নিচে পুরাটাই স্বর্ণ দিয়ে ভরপুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার কথা আমার এই জাহানের চতুর্দিকে। যেই উহুদের মাটিতে আল্লাহর নবীর শরীরের রক্ত ঝরেছিল, যেই উহুদের মাটিতে 70 জন সাহাবা, প্লিজ সিট ডাউন, হ্যালো ব্রাদার, নো প্লিজ সিট ডাউন, নো নো নো, পায়ে ধরে বলছি, প্লিজ সিট ডাউন, নো। আসবেন কিন্তু, আসবেন ভাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজিকে মেরে ফেলার জন্য উহুদের ময়দানেও মক্কার কাফির বেঈমানেরা চতুর্দিকে নেদা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে গেলেন। আপনারা জানেন সম্মানিত ভাইরা, ঘটনা বয়ান করাই আমার মূল মাকসুদ না। উদ্দেশ্যটা হলো ওই জায়গা থেকে একটা কথা টান দিয়ে আমি আপনাদের খিদমতে দিতে চাই। যেই উহুদের মাটিতে এখনো 70 জন সাহাবা একরামের কবর এখনো বিদ্যমান। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচা, যার লাশটাকে 70 টুকরা করা হয়েছিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। চতুর্দিকে কাফির বেঈমানেরা নবীজিকে পৃথিবীর জমিন থেকে তাদের টার্গেটটি হলো এই পৃথিবীর থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করে ফেলবো। এই কথাটা শুনে আপনার কষ্ট হলো কি হলো না বাবা? এই মুসলমান বাংলার জোরে বলুন, কষ্ট হলো কি হলো না? চতুর্দিকে কাফির বেঈমানেরা আমার নবীজির চতুর্দিকে তীর নিয়ে, বল্লম নিয়ে, নেদা নিয়ে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য তাদের নবীজিকে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে দেবে না। ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান, কি নাম বললাম বাবজি? ইবনে কুমাইয়া আমার নবীর দিকে তাকিয়ে কাফেরদের সরদার সেনাপতি বলতেছেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পৃথিবীতে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও তোমাকে বাঁচাই বলে তোমার আল্লাহ, আজকে তোমাকে বাঁচাবে কে? আমরা তো তোমার চতুর্দিকে দাঁড়িয়ে গেছি অলরেডি, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, হাতের মধ্যে তীর ধনুক, এখনই তোমাকে তরুয়ালের আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। বাবাজিরা বুঝে থাকলে বলুন, ওই মুহূর্তে আমার নবীজি জবাব দিয়েছিলেন, আল্লাহ বলে আল্লাহু ইয়াসিমুকা। কোরআনুল কারীমের সূরা আল মাইদা আয়াত নাম্বার 68 আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এদিকে আলাদা আলোচনা। বাল্লিগ আরবিতে বলা হয় আমরের সেগা, ইংরেজিতে বলা হয় দিস ইজ মাই অর্ডার, সো ফলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, পৃথিবীর মাটিতে যখন কোরআনের প্রচার করতে যাবেন, মা উনজিলা, উনজিলা এটা মুসুলের শিখা দিয়ে আল্লাহ বলে যে কোরআন পৃথিবীতে আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। এই 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6600 কম বেশি 66 খানা আয়াত নামক যেই কিতাব নাজিল করেছি, নবী এই কোরআনের প্রচার করতে থাকুন, বিপদ আপনার সামনে আসবে। আল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ আছি হে নবী, আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আগামীকাল চায়ের দোকানে বলবেন, এখানে না, তাও কয় না। আমার ভাষা আপনারা বুঝেন তো? হুজুর বুঝে? আমার ভাষা বোঝা যায় তো নাকি? মাশাআল্লাহ। জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী কে ইবনে কুমাইয়া মাওলানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখনই আমরা তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। বলো বলো বলো, এই মুহূর্তে তোমাকে বাঁচাইবে কে বলুন তো দেখি? ওই পরিবেশের মধ্যেও আমার আল্লাহর নবীকে যিনি বাঁচাইবে তার নাম হলো আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন আপনারা? নবী আমার বলে, ইবনে কুমাইয়া রে, পৃথিবীর
জমিনের মধ্যে যখন আমি নবীজি বিপদের মধ্যে পড়ে যাই, আমাকে যিনি বাঁচাই তিনি আমার মালিক, তিনি আমার রব্বে করিম, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। কিন্তু একটা কথা শুনে যাও, বলে কি, আজকে যদি উহুদের প্রান্তরে আমি নবী যদি শহীদ হয়ে যাই, আর আমি নবীজির এক ফোঁটা রক্তের বিনিময় যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়, আমার উম্মতকে যদি আল্লাহ মাফ করে দেয়, অ্যাটেনশন প্লিজ, আল্লাহর নবী বলে আমার উম্মতকে কিয়ামতের ময়দানে মাফ করার জন্য আমি নবী একবার নয়, দুইবার নয়, 100 বারের চাইতেও বেশি আমি নবী শহীদ হইতেও রাজি আছি। বাংলার মুসলমানের আগে এই কথাটা বলার লগে লগে ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন, তীরগুলো মারতে শুরু হয়ে গেল। লম্বা কথা, চতুর্দিকে থেকে নেদা নিয়ে বল্লম নিয়ে তীর নিয়ে কাফেরেরা দাঁড়ানো। আমার নবী একটা টিলার উপরে দাঁড়িয়ে আছে, তীরগুলো নবীর দিকে যখন তারা ছড়ে যাবে, আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে তারা মেরে ফেলবে। ওই সময় নবীজির সম্মুখে মাত্র একজন নবীর সাহাবায়ে কেরাম ছিলেন, তার নাম হযরত আবু তালহা। এই পৃথিবীর মাটিতে জান্নাতের ওপেন টিকেট পেয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই সাহাবী আবু তালহা নজর করে দেখে গো, এই তীরগুলি যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে বরদাস্ত করতে পারবে না। না না না, আমি আবু তালহা পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে আমার নবীজির শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। পৃথিবীর বাংলার মুসলমানের আগে দয়ার নবী মায়ার নবীকে এরকম করে বুকের মধ্যে আনজায়া, বুঝেন তো বাবা, আনজায়া বলেন না পাঞ্জায়া বলেন, এমন করে বুকের মধ্যে নবীজিকে পাঞ্জা দিয়া ধরিয়া যেই দিক থেকে নবীর দিকে তীরগুলো আসতে থাকে গো মুসলমানেরা, হযরত আবু তালহা কুরআন দিয়ে নিজের পিঠটাকে ওই তীরের সামনে তুলে ধরেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো, একটা নয় দুইটা নয় রে বাবারা, লম্বা কথা, তীরগুলো বৃষ্টির ফোঁটার মতো পড়তে শুরু হয়ে গেল। আবু তালহার পিঠের মধ্যে 80 থেকে 82টা ওই যুদ্ধের ময়দানের তীরগুলি যখন লেগে যায় আর সহ্য করতে পারে না। এদিকে ইবনে কুমাইয়া নজর করে দেখে এই আবু তালহার জন্য একটা তীরও আমার নবীজির শরীরের মধ্যে লাগে না। ওগো পৃথিবীর বাংলার মুসলমানেরা গো, এই যে নবীর ঘর মাদ্রাসা, আমার নবী বলে আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আজকের বারে পৃথিবীর মাটিতে এই মাদ্রাসা গুলিকে সংরক্ষণ করার জন্য আবু তালহার মতো আমরা নবীর ঘরের পক্ষে কে কে থাকতে রাজি আছি? নারায়ে তাকবীর। এই ইবনে কুমাইয়া নজর করে দেখে একটা তীরও তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে নাই। হাতের মধ্যে বল্লম ছিলেন, লোহা দিয়ে বানানো হতো, যুদ্ধের মাটিতে ব্যবহার করা হয়। এমন করে বল্লমটা উঁচু করে দৌড়াইয়া আমার নবীজির জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যেই মাত্র বল্লমটা দূর থেকে ছুঁড়ে মেরেছে, আবু তালহা নজর করে দেখে গো,
এই বল্লমটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আর আমরা দুনিয়াতে নবী সারা এতিম হয়ে যাব। না না না, যত সময় পর্যন্ত আমি আবু তালহার জীবনের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে গো, আমি আমার নবীজির শরীরের মধ্যে একটাও আঘাত লাগতে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে এরকম করে বুকের মধ্যে আঞ্জায়া ধরিয়া একটা চিৎকার, মেরে নবীকে বুকের মধ্যে ধরিয়া ঘুরান দিয়ে যখন পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরা হলো, গচ্ছত করে বল্লমটা যখন আমার নবীর সাহাবী আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়, হযরত আবু তালহা নিস্তেজ হইয়া সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া যখন মাটির দিকে লুলাইয়া পড়ে যাই গো, নবী আমার বলেছিলেন, রে আবু তালহা রে কি হয়ে গেল বলো বলো বলো। হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার বলছে, আবু তালহা রে কি হয়ে গেল? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে উহুদের ময়দানে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়া গো আমি আবু তালহার জীবনটা আল্লাহ মস্ত সদকা করে দিলাম। নবী আমার বলতেছেন, আবু তালহা রে যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। পৃথিবীর বাংলার মুসলমানেরা দিলটা কি নরম হয় না রে বাবারা? পৃথিবীর মাটিতে গুনাহ করতে করতে দিলটা পাথর হইয়া গেছে। বাংলার মুসলমানেরা কোন ভাষা দিয়ে কথা বলে জীবন পরিবর্তন করব আমার জানা নাই। এই বিনে কুমাইয়া নজর করে দেখে বল্লমটাও তো আমার নবীর শরীরের মধ্যে লাগলো না। খাপ থেকে তলোয়ার বের করে আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল গো, এমন জোরে মাথার মধ্যে আঘাত করে দিল, বেঈমানের তলোয়ারের আঘাতে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীর চেহারার মধ্যে মাথার মধ্যে ঢুকিয়া গেল। নবী আমার এই দুইখান হাত মুখের মধ্যে কপালের মধ্যে দোলে এনে বুঝেছেন, চোখের সামনে দেখে আল্লাহর নবীর মাথার রক্ত দিয়া দুইখান হাত বোঝাই হইয়া গেছে। নবী আমার ডাকে আর বলে, রে ইবনে কুমাইয়া রে কেন রে তোরা আমি নবীজির মাল্লি, তোরা কি জানো না জানো না
এই পৃথিবীতে আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য আমি নবীজির মা নাই, বাবা নাই। কেন রে তোরা আমি নবীজিকে মারলি? বাংলার মুসলমানেরা, কলিজার থেকে বলছি, একটা কথাও আমি এডিট করে বলি নাই রে বাবারা। রাত 1:30 বেজে যাচ্ছে, লম্বা করার কোনো মানেই হয় না। এতটুকুন কথা বলি, আল্লাহ বলে আবিয়াকতুলুকা, আপনাকে পৃথিবীতে এরা কতল করতে চায়। 3 নম্বরে আবিয়াখরিজুকা, কতল যদি করতে না পারে গো, এই মক্কি জিন্দেগি থেকে আপনার নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তারা আপনাকে তাড়ায়া দিতে চাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ বলে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওগো আমার নবী, মক্কার কাফেরেরা যতই ষড়যন্ত্রের জালগুলো ফালাবে, যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাকের ষড়যন্ত্র পৃথিবীতে সবচাইতে উপরে, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, যেই নবী পৃথিবীর মাটিতে এমন কষ্ট করেছিলেন রে বাবা, কোরআন হাদিস থেকে যদি বয়ান করতে শুরু করে দেই 3টা বেজে যাবে, আপনারা টের পাবেন না। কিন্তু আমি আর লম্বার দিকে যাব না। পৃথিবীর মাটিতে নবী বেঁচে থাকলে জীবন দিয়ে নবীকে ভালোবাসতাম। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? যেই নবীজির এক একটা সুন্নাত পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টেরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, দার্শনিকেরা, কবি সাহিত্যিকেরা গবেষণা রিসার্চ করে 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 আজকের পৃথিবীতে মুসলমান হয়ে যাইতেছে। ওই নবীর ঘর, আপনাদের এই জালপাড়া, এই মাদ্রাসাটা আল্লাহর নবীর ঘর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, এই ঘর কার ঘর? জোরে বলুন বাবা, কার ঘর? নবীকে যারা পৃথিবীর সেমিনারের মধ্যে ভালোবাসি, আজকের মাহফিলের মধ্যে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা পয়সা অতীতে আপনারা আজকের মাহফিলে অথবা অতীতে দান করেছেন। ও বাংলার মুসলমান মুরব্বিয়ান সমাজ, আমার যুব বন্ধুরা, আমি মুসাফির মানু, নবী বলে পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া। এই দুনিয়ার মাটিতে 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ঘুরিয়ে দেয় না। তার মধ্যে একজন হলো মুসাফির। 3টা শর্তে আমার আল্লাহ দোয়া কবুল করবে। আমার এই শরীরের পোশাকটা যদি হয় হালাল টাকার, যেই খাবারটাকে শেয়ারের বাড়িতে খাওয়িয়েছে এই খাবারটা যদি হয় হালাল, আর দোয়াটা যদি হয় জায়েজ দোয়া, আল্লাহর দরবারে কবুল হতে মাঝখানে কোনো পর্দা হিজাব কিছুই থাকে না, থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আজকে আমি বিদেশের মাটির থেকে বড় কষ্ট করে আপনার খিদমতে উপস্থিত হয়ে, যদিও বয়ান লম্বা করতে পারার সময় নাই, সুযোগ নাই, পরিবেশ নাই, যতগুলি মানুষ এই জায়গার মধ্যে বসে আছেন, বাবা আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না। এতটুকুন কথা বলছি, একটা জিনিসই দিতে পারবো, আপনার সংসারের জন্য এই মাজলিসের মধ্যে যারা বসে আছেন, আমি কাউকে চিনি না, মা কার নাই তাও জানি না, বাবা কার পৃথিবীর জমিন থেকে বিদায় তাও জানি না, কার মা বাবা জীবিত আছে সেটাও আমার জানা নাই। তবে পৃথিবীতে আপনি কি করছেন, আপনার মা আছে কিনা, বাবা জান পৃথিবীতে আছে কিনা, একজন জানে, তার নাম বাবা। সবাই জোরে বলুন তার নাম, আরো জোরে বলুন তার নাম। এজন্য আল্লাহর বান্দা মুসলমানের আগে এই জায়গার মধ্যে যারা বসে আছেন, আমি ওয়াইজ করুন, এখনই দুয়ার দিকে চলে যাচ্ছি।